ভালোবাসার আলো আঁধার। কাগজগুলোতে সিগনেচার করে দিতে পারবেন? দাও। কেন খালি খালি ব্যাপারটাকে জটিল করছো? তুমি খুবই সিম্পল একটা প্রশ্ন করেছি। তুমি যদি দেখেই না থাকো যে নন্দিনী আমাকে তুলে নিয়ে গেছে, তাহলে কিভাবে এত কনফিডেন্সের সাথে বলেই যাচ্ছ যে নন্দিনী আমাকে কিডন্যাপ করেছিল? একবার পড়েও দেখলেন না? জানতেও চাইলেন না কি আছে এতে? তুমি বলার পরে আমার পড়ার দরকার নেই নন্দিনী। তানি 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 তুমি চলে গেলে আমি একা থাকবো কি করে? তানি তানি প্লিজ। তানি আমার থাকা না থাকায় কি আসা যায়? কেমন আছেন আপনি? আসলে একটু কথা বলবো, একটু যদি ওদিকে। থ্যাংক ইউ। আরে মাহিন, তোমাকে এই অবস্থা দেখে আমার কি যে খারাপ লাগছে। কত কষ্ট হচ্ছে না তোমার? কষ্ট হচ্ছে আপনার? সত্যি? শত হলো তো মাহিন, আমি তোমার মা না? ছেলেকে এই অবস্থায় দেখে আমার কষ্ট লাগবে না? তুমি একদম চিন্তা করবে না মাহিন, আমি তোমাকে এই অবস্থা থেকে বের করবই, সেটা যে করেই হোক। এই আমি রাইসা, তোমার মা, আমি কথা দিলাম। হেসো না মাহিন, হেসো না। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে এই জীবন থেকে বের করবই। তোমার সেই আগের জীবন আমি তোমাকে ফিরিয়ে দেব বাবা। শুধু একটা ছোট্ট কাজ না তোমার করে দিতে হবে আমার। এই যে দেখো, এই যে এই পেপারসটাতে এইখানে একটা সিগনেচার। পাওয়ার অফ অ্যাটর্নি? হ্যাঁ, তোমার নিজের হাতে তৈরি করা অফিসটাকে তো আমি জলে ভাসিয়ে দিতে পারি না, না? আর এই যে তুমি নেই, অপূর্ব সে তো যা তা করে বেড়াচ্ছে, ওর কথা আর বলোই না। এখনো মাহিন, তুমি যদি আমাকে অথরিটি না দাও, তাহলে না আমি অফিসটাকে তো বাঁচাতে পারবো না মাহিন। সবাই লুটে ফুটে খাবে, কেন বুঝছো না? হঠাৎ ভূতের মুখে রাম রাম। তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস আপনাকে? হ্যাঁ। আপনি এখন যে সিগনেচারের জন্য এসেছেন, সেই সিগনেচার একটু আগেই নন্দিনী এসে নিয়ে গেছে। এখন আর আপনার কিচ্ছু করার নেই। এখন আর আমি না, এই পুরো সম্পদের মালিক হচ্ছে নন্দিনী। ভীষণ আনন্দ হচ্ছে আমার। আমি এখন আপনার চোখে পরাজয়ের ছায়া দেখতে পাচ্ছি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার হলুদ সময়টা আটকে আছে, লাল সময়ের ফাঁদে সবুজ। কখনো মন ভেঙেছে আপনার? যাকে আপনি প্রচন্ড ভালোবাসতেন, সে অন্যের হাত ধরে চলে গেছে কখনো?
যাকে আপনি খুব বিশ্বাস করতেন, যাকে আপনি খুব কাছের মনে করতেন, সে কখনো বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে? দেয় না ধরা মন পাখিটা কাঁদে মন মনে রে বল কি করে ইচ্ছে হলে যায় না ওরা ডানায়। আজকে থেকে আমরা মাহিন আর নন্দিনী কারোর সাথেই থাকবো না। তুমি আমি একসাথে থাকবো। আমরা নতুন করে কিছু একটা শুরু করব, নতুন করে। ইচ্ছে হলে যায় না ওরা ডানায়। জীবন আমার হলুদ কি সব বোঝেন আপনি? সব কে শত্রু কে বন্ধু আর কি ভালোবাসার মানুষ? হ্যাঁ বুঝি, বুঝি না আবার, আমি ভালো করেই বুঝি। বুঝেন না, কিচ্ছু বোঝেন না আপনি। বোঝার ক্ষমতাও নেই আপনার। যদি থাকতো তাহলে অন্তত এতদিনে এতটুকু বুঝতেন যে তানি আপনাকে কতটা ভালোবাসে। উড়ে উড়ে যায় রে সময় ছুঁয়ে ছুঁয়ে যায় স্মৃতি জীবন রেখায় বয়ে চলে এক সম্পর্কের নদী। আচ্ছা দেখো, এইখানে আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠানের পুরো রানডাউনটা আছে। এই যে এখানে এটা একটা রাফ। আমাকে দেখানোর কি দরকার? আপনার অলরাউন্ডার নন্দিনী তো আছে। হ্যাঁ তা তো আছে, দিন আছে বলে আমি নিশ্চিত। আমি জানি ও করলে খুব ভালো করবে, একটু অন্যরকম ভাবে করবে। ওর কাজের স্টাইলটা অন্যদের থেকে একটু আলাদা। আর নন্দিনীর প্রথমবার ইভেন্টের কথা মনে আছে? এত অল্প সময়ে দারুণ ভাবে গুছিয়ে কাজটা করেছে। ও মাই গড! অবশ্য এইবারও আমাদের হাতে সময় অনেক কম, এবারে একটু ঠিকঠাক ভাবে গুছিয়ে কাজগুলো করতে হবে। আর যেটা নন্দিনী ছাড়া সম্ভব হবে না আমার মনে হচ্ছে। একসাথে কি করে থাকবো আমরা অপূর্ব ভাই? আমাদের দুজনের মধ্যে তো সবসময় নন্দিনী এসে বাস করে। আমি আমার ভালোবাসা আগে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। সেই শক্তি যে আমার নেই অপূর্ব ভাই। তবু হাসি তবু কাঁদি তবু হাসি ছলে। অপূর্ব ভাই আপনি এখানে? চলে যাব? না না, আমি সেটা বলিনি। এভাবে ভাই ডাকলে চলে যেতেই হবে। তবু হাসি তবু তাহলে কি বলে ডাকবো? হাসি ছলে। আমার চোখে চোখ রেখে তারপর তুমি নিজেই বুঝবে কি ডাকতে হবে। আসো। মন মন রে বল কি করে ইচ্ছে হলে এই যে আমার ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে চলে যাব, আর আমার মনের মধ্যে নিয়ে যাব আপনাকে। তখন তো আমার মনে কেউ ভাগ বসাতে পারবে না। জীবন আমার হলুদ সময়টা। কি ব্যাপার, মানে অফিসটা না একদম কেমন জানি হয়ে গেছে। কেউ টাইম টেবিল মতো আসে না, সবাই কেমন মন মরা হয়ে থাকে। একটা কথা আছে না, ওই মর্নিং শোজ দ্য ডে। যদি সকালবেলায় সবাই মন মরা হয়ে থাকে তাহলে কি ঠিক মতো কাজ করবে, ঠিক মতো কাজের আউটপুট পাওয়া যাবে না। অফিসটার আগের মতো নেই। আগে এই অফিসে কত আনন্দ হতো, কত হাসি ঠাট্টা হতো।
আর এখন আমার আমার মনে হয় এই সবকিছুর পিছনে ওই রাইসা ম্যাডামের হাত আছে। আমার প্রথম থেকে এই মহিলাকে একদম ভালো লাগেনি। আমার মনে হয় উনি ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করছেন। মাহিন স্যার আর অপূর্ব ভাইয়ের মধ্যে উনি প্যাচ লাগাচ্ছেন। কি হ্যাঁ কি কাজ নেই? একা একা কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো? হোয়াট ইজ ফুসুর ফাসুর? আমি নিজেকে মোটিভেট করছিলাম, মন অনেক খারাপ তো তাই। মোটিভেট? হ্যাঁ, মন খারাপ করে বসে থাকলে তো কোনো কাজ হবে না, কোম্পানির ক্ষতি হবে। এই কথা কম, কথা কম। যাও যাও, নতুন প্রজেক্টের ফাইল নিয়ে এসো, আমার রুমে এসো। আপনাকে কেন দেখাবো? আয় পেয়াত্ত, তুমি কাকে কি বলছো? কাকে কি বলছো? আমি এই অফিসের কে সেটা কি ভুলে গেছো? ম্যাডাম, রেগে লাভ নেই। আপনাকে এই অফিসে আর কোনো কিছু করতে হবে না। এখন থেকে সবকিছু দেখাশোনা করবেন নন্দিনী ম্যাডাম। আপনাকে কিছু দেখতেও হবে না, কিছু বলতেও হবে না, কিছু শুনতেও হবে না। এখন থেকে আপনি OSD। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নন্দিনী দেখবে সবকিছু? নন্দিনী কে অফিসের? ও কোথাকার কে যে অফিসের সবকিছু ও দেখবে? এই অফিসের আমি কে? আমি এই কোম্পানির কে সেটা বোধহয় তুমি ভুলে গেছো। আপনি বোধহয় জানেন না যে চেয়ারম্যান আর কোনো ক্ষমতায় রাখেননি আপনার। আয় দাঁড়াও দাঁড়াও, কে কে চেয়ারম্যান? শারমিন চলে যাওয়ার পর মাহিন ছিল বোর্ড অফ চেয়ারম্যান। সেও তো এখন জেলে। এখন থেকে বোর্ড চেয়ারম্যান আমি। মাহিন স্যার আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছে। বললেই হলো, প্রমাণও আছে। এই যে বোর্ড মেম্বার যারা যারা আছেন তাদের সবাইকে আমি স্ক্যান করে মেইল করে দেব। আর আপনি তো ভাববেন না, আপনিও থাকবেন সিসিতে। বল, এবার বল, এবার বল কে তোকে দিয়ে এই কাজটা করেছে? কইতেছি স্যার, কইতেছি নন্দিনী আমার দিয়া ভাইয়াটারে কিডন্যাপ করাইছে স্যার। আরেকবার মিথ্যে কথা বললে না এমন মার মারবো যে তোর নেই
মানে তোর নামটা তুই নিজেই ভুলে যাবি। স্যার স্যার আদালতে আমি সত্যি কথা কইছি, আপনার কাছে আমি সত্যি কথাই কইতেছি স্যার। স্যার আর আপনি আমার হাতে এরকম করতেছেন কেন তো? আপনি কোলে স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কামটা ভালো করতেছেন না। তুই ভয় দেখাস আমাকে? ভয় দেখাস তুই আমাকে? ভয় দেখাস? কাকে ভয় দেখাস? কি কার ইশারায় চলিস? কার হুকুমে চলিস? নাম বল, কে কোথায় থাকে? কোথায় থাকে বল। স্যার কইতেছেন স্যার, স্যার আমরা কারো হুকুম মাধ্যমে চলি না স্যার। বিশেষ করেন আমরা তো টেকার বিনিময়ে কাম করি। যে যখন আমাকে যে অর্ডার করে আমরা সেই অনুমতে কাম করি স্যার। কে কিডন্যাপ করেছিল বল? বল 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 বল। কিডন্যাপ করেছিল বল, বল নাম বল, বল বল। স্যার 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 আমি স্যার সত্যি কয়ে দিচ্ছি স্যার, আমার মানে না স্যার, আমার স্যার হ্যাঁ ছাড়বো ছাড়বো ছাড়বো, বল বল তুই বল। কি অবস্থা গো সাহেব? মানে বারবার ও নন্দিনীর নামই বলে যাচ্ছে, সত্যি কথা বলছে না। ম্যাডাম বল 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 স্যার আসতে স্যার বল বল। ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, আমি যেটা কইছি এটা আমার সত্যি কথা কইছি ম্যাডাম। তাও উনি আমার হাতে তাই কিরম করতেছে, আল্লাহর দোয়াই লাগে আমার হাতে সারা দেন ম্যাডাম, সারা দেন সারা দেন। এগুলো আপনার না, এগুলো এই অফিসের। হ্যাঁ আমি জানি এই অফিসের, কিন্তু এগুলো তো সব আমার রুমের না। এগুলোর এখন আর এখানে প্রয়োজন নেই, সে কারণেই বের করছি। খুব খারাপ হচ্ছে। আমি কাউরে কিছু করবার পারবো না, কইলে পারে ওই যে উনি উনি আমার বউ বাচ্চা রে তো পুইতে ভালো ম্যাডাম। জলিল, আপনি কার কথা মতো জ্যোতিকে কিডন্যাপ করলেন?